নজর রাখবো পরবর্তী সংবাদে। অবশেষে নিউজ ভ্যানগার্ডের খবরের জেরে টনক নড়ল শান্তির বাজার জেলা হাসপাতালের, এবং এই ক্ষেত্রে স্বস্তির নিঃশ্বাস ফেলছে জেলা হাসপাতালে আসা রোগীরা। কেননা গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছিল জেলা হাসপাতালের এক্স-রে পরিষেবা নিয়ে, এবং এক্ষেত্রে সংবাদ প্রকাশের 24 ঘন্টা পার হতে না হতেই এক্স-রে প্লেট হিসেবে হাজির হলো জেলা হাসপাতালে। যদিও তারপরেও পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ রোগীরা। এক্স-রের দায়িত্বে থাকা রেডিওগ্রাফার জানিয়েছেন আজকে এক্স-রে প্লেট এসে পৌঁছেছে, অথচ বেশ কয়েকদিন যাবৎ এক্স-রে প্লেটের মেশিন বন্ধ থাকায় সফটওয়্যার জনিত কারণে এক্স-রে প্লেট প্রিন্ট হচ্ছে না। যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে টেকনিশিয়ানের সাথে, তবে যাই হোক বিগত দিনে এই প্লেটের কারণে রোগীদের সমস্যা একেবারেই সেই তিমিরেই ছিল, এবং কার্যত এক প্রকার নিউজ ভ্যানগার্ডের খবরের জেরে এবার কিছুটা হলেও টনক নড়েছে শান্তির বাজার জেলা হাসপাতালের, এবং যার কারণে এক প্রকার রোগীরা শান্তির বাজার জেলা হাসপাতালে রোগীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস এবার রয়েছে। তবে গোটা বিষয়কে কেন্দ্র করে কি বলছেন তারা, শুনুন। প্লেট আজকে এসছে, কিন্তু রুগীরা দেওয়া হইতেছে এখন তো এখন দেওয়া হয়েছে, কিন্তু ওই কারণে আমাদের একটু খারাপ আছে। তো এখন আগে যেভাবে চলতেছে মোবাইলে নিয়ে অ্যান্ড্রয়েড মোবাইলে এখন এইভাবে চলতেছে আমাদের কি, মানে প্লেট এসছে কিন্তু প্লেট সাধারণ রুগীকে দেওয়া যাচ্ছে না টেকনিক্যাল ইস্যুর কারণে। কবে নাগাদ ঠিক হতে পারে? ঠিক হয়ে যাবে। আপনারা শুনলেন ডাক্তারের বক্তব্য। কার্যত এক্ষেত্রে গোটা বিষয় সম্পর্কে তিনি তুলে ধরেছেন, এবং অন্যদিকে জেলা হাসপাতালে বিগত 2 থেকে 3 মাস যাবৎ মুখ থুবড়ে পড়ে আছে অক্সিজেন তৈরির প্লেটও। গোটা বিষয় সম্পর্কে জানবো বিস্তারিত। আমাদের সাথে যুক্ত হয়ে গেছে শান্তির বাজার থেকে আমাদের প্রতিনিধি রাজেশ মজুমদার। কি বলছে শুনবো। রাজেশ, তা কি আপডেট পাচ্ছ এখনো পর্যন্ত এই সংক্রান্ত বিষয়ে? হ্যাঁ, আগামীকাল আমরা এই বিষয়ে নিউজটা করেছিলাম। বিগত 1.5 মাস ধরে এক্স-রে মেশিন খারাপ ছিল, টেকনিক্যাল প্রবলেম ছিল নাকি এমনকি ছিল না। কিন্তু আমরা কালকে আমরা একটা খবর প্রকাশিত করি নিউজ ভ্যানগার্ডে খবর প্রকাশিত হওয়ার ফলে আজকে কিন্তু সব প্লেটেও এসেছে, এমনকি টেকনিক্যাল প্রবলেমও কিছু ঠিক হয়েছে, পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু প্লেট এসেছে। আমরা প্লেটের জন্য আমরা খবর প্রকাশিত করেছিলাম কালকে নিউজ ভ্যানগার্ডে। আচ্ছা, তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার যেখানে রাজ্য পরিষেবাকে স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজাতে প্রস্তুত, বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন অত্যাধুনিক কাজ করার চেষ্টা করছে তারা, তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার বিভিন্ন জেলা হাসপাতালগুলিতে এমন স্বাস্থ্য পরিষেবা মুখ থুবড়ে পড়ছে, তাহলে কি বলা যায় শুধুমাত্র কর্তৃপক্ষের গাফিলতির কারণে এমন অবস্থা? বিষয়টা এইভাবে এমনই হয়েছে, হয়তো না হলে প্রায় 1.5 মাস ধরে জেলা হাসপাতাল, শান্তিরবাজার জেলা হাসপাতাল বিগত 1.5 মাস ধরে বন্ধ কেন? নিশ্চয়ই কোনো গাফিলতির কারণে, কর্তৃপক্ষের গাফিলতির কারণে এমন হয়েছে, না হলে তো অনেক আগে ঠিক হওয়ার কথা ছিল। না হলে আমরা কালকের মধ্যেই নিউজ ভ্যানগার্ডের খবর প্রকাশিত হওয়ার ফলে একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে কেমন করে ঠিক হয়, কেমন করে প্লেট আসে হসপিটালে। আর তুমি তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা রোগীরা আসছেন তারা কি বলছেন, তাদের কি বক্তব্য রয়েছে? তারা এতদিন তো হাসপাতালে এসেছেন, কিন্তু প্লেটের জন্য এক্স-রে যে রিপোর্টটা, এই রিপোর্টে দেওয়া হয়নি। ওনারা কি করতেন, মোবাইলের মধ্যে দিয়ে দিতেন, কিন্তু এই মোবাইলের মধ্যে ঠিকভাবে দেখা যেত না, ডাক্তাররা ঠিকভাবে দেখতেন না। তো আজকে কথা বলার পরে জানা যায় এখনো টেকনিক্যাল প্রবলেমের জন্য পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু প্লেটটা এসেছে, হয়তো আগামীকাল থেকে শুরু হয়ে যেতে পারে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ রাজেশ দা আপনাকে। গোটা বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি রাজেশ মজুমদার, এবং সেই ক্ষেত্রে শুধুমাত্রই কর্তৃপক্ষের গাফিলতির কারণে এতদিন ধরে শান্তির বাজার জেলা হাসপাতালে ছুটে আসা রোগীদের মধ্যে এক প্রকার অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হতো, কেননা তারা সুযোগ সুবিধা পাচ্ছিল না। কিন্তু যাই হোক, নিউজ ভ্যানগার্ডের খবরের জেরে অবশেষে তারা স্বস্তি প্রকাশ করছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় রোগীদের সমস্যা কিছুটা হলেও নিরসনে এসেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।